আপনি কি কখনো এমন কাউকে দেখেছেন যে আপনার ক্ষতি করেছে, আপনাকে অপমান করেছে, আপনার বিশ্বাস ভেঙেছে, অথচ সেই দিব্যি সুখে জীবন কাটাচ্ছে? আর আপনি প্রতিদিন সেই ঘটনার কথা মনে করে কষ্ট পাচ্ছেন। রাতে ঘুম ভেঙে যায়, মনে মনে হাজারবার তর্ক করছেন, ভাবছেন একদিন আমি এর প্রতিশোধ নেব। কিন্তু যদি আমি বলি এই মুহূর্তে যে মানুষটি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে সে আপনার শত্রু নয়, আপনি নিজে। হ্যাঁ, ঠিকই শুনেছেন, আপনি নিজে। ডেল কার্নেগি বলেছিলেন, আপনার যদি প্রতিশোধের চিন্তায় নিজের মন ভরে রাখেন তাহলে আপনি আপনার শত্রুকে আপনার মনের মালিক বানিয়ে দিচ্ছেন। আজকের এই ভিডিওতে আমরা জানব কেন মানুষ অন্যের ক্ষতি করে, কেন প্রতিশোধ নেওয়া আপনাকে শান্তি দেয় না, এবং কিভাবে এমনভাবে প্রতিক্রিয়া জানাবেন যাতে আপনার সবচেয়ে বড় জয় হয়, তাও নিজের উপর। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষের শিক্ষাটি হয়তো আপনার পুরো জীবন বদলে দিতে পারে। আচ্ছা, মানুষ কেন অন্যের ক্ষতি করে? আমরা সাধারণত মনে করি যারা অন্যায় করে তারা জানে যে তারা অন্যায় করছে। কিন্তু ডেল কার্নেগি মানুষের আচরণ নিয়ে দীর্ঘদিন পর্যবেক্ষণ করেন, একটি বিস্ময়কর সত্য তুলে ধরেছিলেন। তিনি বলেছিলেন, প্রায় প্রতিটি মানুষই নিজের চোখে নিজেকে সঠিক বলে মনে করে। অর্থাৎ যে ব্যক্তি আপনাকে কষ্ট দিয়েছে সেই হয়তো নিজেকে খলনায়ক মনে করে না, সে হয়তো মনে করে আমি ঠিক করেছি, ওই লোকটা এটাই পাওয়ার যোগ্য ছিল, আমার আর কোনো উপায় ছিল না। এটাই মানুষের মনস্তত্ত্ব। কারাগারে থাকা বহু অপরাধীর সাক্ষাৎকার নেওয়া হয়েছে। অবাক করার মতো বিষয় হলো, তাদের অধিকাংশ নিজেকে খারাপ মানুষ হিসেবে দেখে না। তাদের প্রত্যেকের কাছে একটা ব্যাখ্যা আছে, একটা অজুহাত আছে, একটা যুক্তি আছে। তাহলে বুঝতেই পারছেন, যে মানুষ আপনার ক্ষতি করেছে সে হয়তো আজও মনে করছে সেই সঠিক ছিল। তাহলে প্রশ্ন হলো, আপনি যদি সারা জীবন তাকে ঘৃণা করেন তাতে কি সে বদলে যাবে? সম্ভবত না, বরং আপনার নিজের মনটাই বিষাক্ত হয়ে যাবে। বলুন তো, প্রতিশোধ কেন আপনাকে শান্তি দেয় না? আমরা ছোটবেলা থেকে শুনে এসেছি, যেমন কর্ম তেমন ফল। তাই মনে হয় আমিও যদি ওর সঙ্গে একই আচরণ করি তাহলে ন্যায্য বিচার হবে। কিন্তু বাস্তবতা ভিন্ন। ডেল কার্নেগি লিখেছিলেন, ঘৃণা কখনো ঘৃণাকে শেষ করতে পারে না। আপনি যদি প্রতিশোধ নেন তাহলে হয়তো কয়েক মিনিটের জন্য আপনার ভালো লাগতে পারে, কিন্তু তারপর তারপর শুরু হবে নতুন যুদ্ধ, নতুন রাগ, নতুন শত্রুতা। একটা প্রতিশোধ আরেকটা প্রতিশোধের জন্ম দেয়। যেমন আগুনে আগুন নেবে না, বরং আরও ছড়িয়ে পড়ে। আপনি কি লক্ষ্য করেছেন, যখন আপনি কাউকে খুব ঘৃণা করেন তখন সে আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষ হয়ে যায়? কি শুনতে অবাক লাগছে? আপনি ঘুমানোর আগে তার কথা ভাবতে থাকেন, ঘুম থেকে উঠে তার কথাই মনে পড়ে, আপনার সুখ দুঃখের চাবিকাঠি যেন তার হাতে চলে যায়। এটাই সবচেয়ে বড় ক্ষতি, কারণ আপনি নিজের স্বাধীনতা হারিয়ে ফেলেছেন। পৃথিবীতে সবচেয়ে বড় প্রতিশোধ কি? ধরুন, একজন মানুষ আপনাকে অপমান করেছে, আপনি কি করবেন? প্রথম, তার সাথে ঝগড়া করবেন। দ্বিতীয়, দিনরাত তাকে অভিশাপ দেবেন। তৃতীয় পথ হলো, নিজেকে এতটাই উন্নত করবেন একদিন সে আপনার দিকে তাকিয়ে আফসোস করবে। ডেল কার্নেগির শিক্ষা তৃতীয় পথটাই দেখায়। তিনি বিশ্বাস করতেন, আপনার সফলতা, আপনার শান্তি এবং আপনার আত্মসম্মানই হলো সবচেয়ে বড় উত্তর। কারণ যে মানুষ আপনাকে কষ্ট দিয়েছে সেই যদি দেখে আপনি এখনো কষ্টে আছেন তাহলে সে জিতে গেছে। কিন্তু যদি দেখে আপনি আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী, অনেক বেশি আত্মবিশ্বাসী, অনেক বেশি সফল, তাহলে কোনো শব্দ ছাড়াই আপনি জিতে গেছেন। ক্ষমা করা মানে দুর্বল হওয়া নয়। অনেকে মনে করেন ক্ষমা করা মানে হেরে যাওয়া, কিন্তু এটা সত্য নয়। ক্ষমা করা মানে ভুলে যাওয়া নয়। ক্ষমা করা মানে অন্যায়কে সমর্থন করা নয়। ক্ষমা করার অর্থ হলো, আমি আর এ ঘটনার বন্দী হয়ে থাকতে চাই না, আমি আমার মানসিক শান্তি ফিরিয়ে নিতে চাই। ভাবুন তো, আপনি যদি কাঁধে 20 কেজির একটা ব্যাগ সারাদিন নিয়ে হাঁটেন, সবচেয়ে বেশি কষ্ট কার হবে? ব্যাগের? না, আপনার। রাগটাও ঠিক তেমন। আপনি যতদিন ধরে রাখবেন ততদিন তার ওজন বাড়তেই থাকবে। ক্ষমা মানে সে ব্যাগটা নামিয়ে রাখা, অন্যকে মুক্তি দেওয়া নয়, নিজেকে মুক্তি দেওয়া। শুনুন, অন্যের আচরণ নয়, নিজের প্রতিক্রিয়া নিয়ন্ত্রণ করুন। আমাদের জীবনে এমন অনেক ঘটনা ঘটবে যা আমাদের নিয়ন্ত্রণে থাকবে না। কে কি বলবে, কে বিশ্বাসঘাতকতা করবে, কে আপনার সমালোচনা করবে, এসব আপনি কখনো থামাতে পারবেন না। কিন্তু একটা জিনিস আপনি সবসময় নিজের নিয়ন্ত্রণে রাখতে পারবেন, সেটি হলো আপনার প্রতিক্রিয়া। দুজন মানুষ একই অপমানের শিকার হতে পারে, একজন ভেঙে পড়ে, অন্যজন সেই ঘটনাকে নিজের উন্নতির শক্তি বানিয়ে ফেলে। ঘটনা একই, কিন্তু ফলাফল আলাদা, কারণ প্রতিক্রিয়া আলাদা। ডেল কার্নেগির শিক্ষা এখানে, আপনি পৃথিবীকে সব সময় বদলাতে পারবেন না,
কিন্তু আপনি নিজের মনকে প্রশিক্ষণ দিতে পারবেন। আর যেদিন সেটা পারবেন, সেদিন থেকে বাইরের জ্বর আপনাকে সহজে নাড়াতে পারবে না। তাহলে আমরা বুঝলাম, যারা আমাদের ক্ষতি করে তারা প্রায় নিজেদের ভুল বলে মনে করে না। প্রতিশোধ আমাদের শান্তি কেড়ে নেয়। ক্ষমা মানে আত্মসমর্পণ নয়, বরং নিজের মনকে মুক্ত করা। আর সবচেয়ে শক্তিশালী প্রতিক্রিয়া হলো নিজের জীবনকে এমনভাবে গড়ে তোলা যাতে অতীতের আঘাত আর ভবিষ্যতের পথ নির্ধারণ করতে না পারে। সমালোচনা আসলে কি বলে? একটি কথা মনে রাখবেন, যে গাছ যত বেশি ফল দেয় সেই গাছের দিকে মানুষ তত বেশি ঢিল ছুঁড়ে। ডেল কার্নেগি বলেছিলেন, অন্যায় সমালোচনা অনেক সময় একটি ছদ্মবেশী প্রশংসা। এই কথাটির অর্থ কি? ধরুন আপনি জীবনে কিছু করছেন না, নিজের মতো করে দিন কাটাচ্ছেন, তখন খুব কম মানুষই আপনাকে নিয়ে কথা বলবে। কিন্তু যেদিন আপনি নতুন করে কিছু শুরু করবেন, সেদিন থেকে সমালোচনা শুরু হবে। কেউ বলবে এতে কিছু হবে না, কেউ বলবে ওই তো নিজেকে অনেক বড় কিছু ভাবে, আবার কেউ আপনার ছোট একটি ভুলকে বড় করে দেখাবে। এখন প্রশ্ন হলো কেন? কারণ আপনার অগ্রগতি অনেকের কাছে অস্বস্তির কারণ হয়ে দাঁড়ায়। তাই সমালোচনা সবসময় আপনার ব্যর্থতার প্রমাণ নয়, অনেক সময় এটি আপনার দৃশ্যমান হয়ে ওঠার প্রমাণ। তবে এখানে একটি ভারসাম্য দরকার। সব সমালোচনা উপেক্ষা করা বুদ্ধিমানের কাজ নয়। নিজেকে প্রশ্ন করুন, এই সমালোচনার মধ্যে কি কোনো সত্য আছে? যদি থাকে সেটিকে গ্রহণ করুন, আর যদি না থাকে তাহলে সেটিকে বাতাসের মতো চলে যেতে দিন। কারণ প্রত্যেকটি কথার জবাব দিতে গেলে আপনি পুরো জীবনে অন্যের ব্যাখ্যা দিতে দিতে শেষ হয়ে যাবে। সবাইকে খুশি করার চেষ্টা কেন বিপজ্জনক? আমাদের অনেকের একটি বড় দুর্বলতা আছে। আমরা চাই সবাই আমাদের পছন্দ করুক, কেউ যেন আমাদের নিয়ে খারাপ না বলে, কেউ যেন আমাদের অপছন্দ না করে। কিন্তু এটা কি সম্ভব? না। পৃথিবীর সবচেয়ে মহান মানুষদেরও সমালোচনা করা হয়েছে। যদি সবাইকে খুশি করার চেষ্টা করেন, তাহলে একসময় নিজের কাছে অপরিচিত হয়ে যাবেন। ডেল কার্নেগির শিক্ষা একটি গুরুত্বপূর্ণ দিক হলো, নিজের চরিত্রকে এমনভাবে গড়ে তুলুন যাতে অন্যের প্রশংসা বা নিন্দা কোনোটি আপনার পরিচয় নির্ধারণ না করে। আপনি যদি নিজের মূল্যবোধের প্রতি সৎ থাকেন, তাহলে কিছু মানুষ আপনাকে পছন্দ করবে আর কিছু মানুষ করবে না। এটাই স্বাভাবিক। নিজের জীবনের অন্যের অনুমোদনের উপর নির্ভর করবেন না, কারণ যে সুখ অন্যের প্রশংসার উপর দাঁড়িয়ে থাকে তা একদিন সমালোচনার আঘাতে ভেঙে পড়ে। মানুষের মন খুব অদ্ভুত। একটি খারাপ ঘটনা আমাদের মাথায় দিনের পর দিন ঘুরতে থাকে, কিন্তু 10টি ভালো ঘটনা আমরা সহজে ভুলে যাই। এই অভ্যাসে আমাদের অশান্ত করে তোলে। ডেল কার্নেগি মানুষকে প্রতিদিন নিজের জীবনের ভালো দিকগুলোর দিকে তাকাতে উৎসাহ দিয়েছিলেন। একবার ভেবে দেখুন, আপনার জীবনে কি সত্যি শুধু কষ্ট আছে, নাকি এমন অনেক আশীর্বাদ আছে যেগুলো আপনি স্বাভাবিক বলে ধরে নিয়েছেন? একটি সুস্থ শরীর, পরিবারের একজন ভালোবাসার মানুষ, একজন সত্যিকারের বন্ধু, একটি নতুন সকাল, শেখার সুযোগ, স্বপ্ন দেখার স্বাধীনতা, এগুলো কি ছোট কিছু? না। কৃতজ্ঞতা দুঃখকে মুছে দেয় না, কিন্তু দুঃখের মাঝেও আলো দেখাতে শেখায়। যখন আপনি যা নেই তার বদলে যা আছে তার দিকে মনোযোগ দেন, আপনার ভিতরে এক ধরনের শান্তি জন্ম নিতে শুরু করে। অনেক মানুষ বছরের পর বছর একই কষ্ট বয়ে বেড়ায়, কারণ তারা অতীতকে ছাড়তে পারে না। তারা বারবার একই স্মৃতি মনে করে, একই অপমান, একই বিশ্বাসঘাতকতা, একই ব্যর্থতা। কিন্তু একটি প্রশ্ন করুন নিজেকে, অতীত কি বদলানো সম্ভব? না। তাহলে এমন একটি বিষয়ের জন্য আজকের দিনকে কেন নষ্ট করবেন, যার কোনোভাবে আপনি পরিবর্তন করতে পারবেন না বা কোনোভাবে পরিবর্তন করা যাবে না? ডেল বর্তমান মুহূর্তে বাঁচার গুরুত্বের উপর জোর দিয়েছিলেন। তিনি বলতেন, ভবিষ্যতের জন্য প্রস্তুতি নিন, কিন্তু অতীতের কারাগারে বন্দী হয়ে থাকবেন না। প্রতিটি নতুন সকাল আপনাকে একটি নতুন সুযোগ দেয়। গতকালের ভুলকে শিক্ষা বানান, পরিচয় নয়। কারণ মানুষ তার অতীত নয়, মানুষ পরবর্তী সিদ্ধান্ত। সবচেয়ে বড় বিজয় হলো নিজের উপর জয়। শেষ পর্যন্ত যুদ্ধটা কার সঙ্গে? আপনার শত্রুর সঙ্গে না, আপনার অতীতের সঙ্গে না। সবচেয়ে বড় যুদ্ধটি আপনার নিজের মনের সঙ্গে। রাগের বিরুদ্ধে, হতাশার বিরুদ্ধে, অহংকারের বিরুদ্ধে, প্রতিশোধের ইচ্ছার বিরুদ্ধে। যেদিন আপনি নিজের আবেগকে নিয়ন্ত্রণ করতে পারবেন, সেদিন বাইরের কোনো মানুষ সহজে আপনাকে হারাতে পারবে না। কারণ সত্যিকারের শক্তি চিৎকারে নয়, শক্তি হলো অন্যায়ের পরে নিজের মূল্যবোধ ধরে রাখা, অপমানের পর ভদ্র থাকা, বিশ্বাসঘাতকতার পরে ভালো মানুষ হয়ে থাকা। এটি সহজ নয়, কিন্তু এটাই চরিত্রের পরিচয়। আজকের পুরো আলোচনার সারমর্ম যদি এক বাক্যে বলতে হয়, তাহলে তা হবে, আপনার প্রতিক্রিয়া আপনার ভবিষ্যৎ নির্ধারণ করে। মানুষ আপনাকে কষ্ট দিতে পারে,
অপমান করতে পারে, আপনার বিরুদ্ধে মিথ্যা বলতে পারে, আপনার সুযোগও কেড়ে নিতে পারে, কিন্তু একটি জিনিস তারা কখনো কেড়ে নিতে পারে না, আপনি কিভাবে সেই পরিস্থিতির জবাব দেবেন, সেই স্বাধীনতাটা। ডেল কার্নেগির শিক্ষা আমাদের মনে করিয়ে দেয়, প্রতিশোধের আগুনে নিজেকে পোড়ানোর চেয়ে নিজের জীবনকে এমনভাবে গড়ে তোলা অনেক বেশি শক্তিশালী উত্তর। ক্ষমা মানে ভুলকে সমর্থন করা নয়, বরং নিজের হৃদয়কে ঘৃণার বোঝা থেকে মুক্ত করা। সমালোচনাকে ভয় না পেয়ে সেখান থেকে শিক্ষা নেওয়া। অন্যের স্বীকৃতির জন্য নয়, নিজের বিবেকের কাছে সৎ থেকে বেঁচে থাকা। কৃতজ্ঞতাকে অভ্যাসে পরিণত করা এবং প্রতিটি নতুন দিনকে নতুনভাবে শুরু করার সাহস রাখা। একদিন হয়তো যারা আপনাকে আঘাত দিয়েছিল তারা আপনার জীবনের একটি ছোট্ট অধ্যায় হয়ে থাকবে, কিন্তু আপনি যদি আজ সঠিক সিদ্ধান্ত নেন তাহলে আপনার ভবিষ্যৎ হবে অনেক বড়, অনেক উজ্জ্বল। মনে রাখবেন, সফলতা কেবল অর্থ বা খ্যাতি অর্জনের জন্য নয়, সফলতা এমন একটি মন গড়ে তোলে যাকে অন্যের ঘৃণা, অপমান কিংবা বিশ্বাসঘাতকতাকে সহজে ভেঙে দিতে পারে না। বন্ধুরা, এই ভিডিওর কোন কথাটি আপনার হৃদয় ছুঁয়ে যায়, তাহলে আজ থেকে একটি সিদ্ধান্ত নিন, যারা আপনাকে কষ্ট দিয়েছে তাদের আপনার মনের মালিক হতে দেবেন না। আপনার সময়, আপনার শান্তি এবং আপনার স্বপ্ন, এগুলো এত মূল্যবান যে সেগুলো ঘৃণার পেছনে নষ্ট করার মতো নয়। নিজেকে আরও জ্ঞানী করুন, আরও শক্তিশালী করুন, আরও মানবিক করুন, কারণ শেষ পর্যন্ত পৃথিবী মনে রাখে না যে কে কত প্রতিশোধ নিয়েছিল, পৃথিবী মনে রাখে কে কষ্টকে শক্তিতে রূপান্তর করে নিজের জীবনকে অর্থবহ করে তুলেছিল। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটা কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক আর একটি কমেন্ট করে যেতে ভুলবেন না। আর এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করছি। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।